হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকে আপনাদের সাথে শুধুমাত্র একটা উপকরণ দিয়ে জাদুকরি একটা রেসিপি শেয়ার করব। আর কখনোই কিন্তু আপনাদের দোকান থেকে চড়া দামে কর্নফ্লাওয়ার কিনতে হবে না। আমি আপনাদের অল্প খরচে কর্নফ্লাওয়ার তৈরি করে দেখাবো, আর ভিডিওর ভিতরে সারা বছর কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিও শেয়ার করব, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। চলুন এবার রেসিপি শুরু করা যাক। কর্নফ্লাওয়ার তৈরির জন্য একটা মাত্র উপকরণ প্রয়োজন, আর সেটা হচ্ছে ভুট্টা। আমি এখানে 1 কাপ ফ্রেশ ভুট্টা নিয়ে নিচ্ছি। এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভুট্টাটাকে এভাবেই ভিজিয়ে রাখবো 12 ঘন্টা। প্রতিটা স্টেপ ফলো করতে হবে, তাহলেই কিন্তু পারফেক্টভাবে কর্নফ্লাওয়ার তৈরি করতে পারবেন। 12 ঘন্টা পরে দ্বিতীয় দিনে ভিজিয়ে রাখা ভুট্টাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এবার ভুট্টাগুলোকে ধুয়ে একটা ছাঁকনিতে খুব ভালো করে পানি ছড়িয়ে নিয়েছি। এখন ভুট্টাগুলোকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে যতটা সম্ভব মিহি করে ব্লেন্ড করে একটা বলে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু আপনারা যে কোনো বয়মে রেখে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, আর রোদে শুকিয়ে চাইলে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এখন এই ভুট্টার মিশ্রণটা অন্য একটা বাটিতে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এতে করে ভুট্টার খোসা ও রসটা আলাদা হয়ে যাবে। আর একটা কথা, ভুট্টার খোসাগুলো আপনারা ফেলে না দিয়ে গাছের সার অথবা গবাদি পশুর খাদ্য হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারবেন। আবারও একটা বলের উপর একটা পাতলা সুতি কাপড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে জর্জেট কাপড়ও ব্যবহার করতে পারেন। এবার আমি ছেঁকে রাখা ভুট্টার রসটা পাতলা কাপড়ের উপরে দিয়ে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার নিচে যে পানিটা রয়ে গেছে সেই পানিটাই কিন্তু আমাদের দরকার। আর ঠিক এভাবেই আমি পানিটাকে রেস্টে রেখে দিব ঘড়ি ধরে 2 থেকে 3 ঘন্টার মতো। 2 থেকে 3 ঘন্টা পর উপরে কিন্তু পানি আর নিচে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আলাদা হয়ে গেছে। এবার উপরের পানিটা আলাদা করে নিচ্ছি। এখন আমি একটা স্টিলের প্লেটে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এবার এভাবে করে একদিন কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে রোদ্রে শুকিয়ে নিতে হবে। একদিন শুকিয়ে নিয়েছি। দেখুন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কিন্তু শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে। সবশেষে আমি এই শুকনো মিশ্রণটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এই তো তৈরি হয়ে গেল কর্নফ্লাওয়ার। এখন এই কর্নফ্লাওয়ারটা কোনো রকম চেলে নেওয়া ছাড়াই আপনারা যে কোনো ডেজার্ট বা চাইনিজ আইটেমে ব্যবহার করতে পারবেন। আজকের রেসিপি শেষ করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।